দক্ষিণ পশ্চিম চীনের প্রকৃতি ও পাহাড়ে ঘেরা উপত্যকা তুলংজিয়াং। প্রত্যন্ত এই অঞ্চলে বাস করে চীনের ক্ষুদ্রতম জাতিগত গোষ্ঠীগুলোর একটি তুলং জনগোষ্ঠী। প্রায় ৪,০০০ সদস্যের এই সম্প্রদায় বহু প্রজন্ম ধরে নিজেদের ঐতিহ্য আঁকড়ে বেঁচে আছে। টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সহজ ছিল না এখানে। আশার আলো হয়ে আসে তুলং নারীদের বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী বুনন শিল্প। ২০১৫ সালে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সাংহাই ভিত্তিক একটি ফ্যাশন হাউসের ডিজাইনার দল গ্রামবাসী চিন চুনহুয়ার বাড়িতে এসে বলেন সম্ভাবনার কথা। সেই সময় আমি নোটবুক এবং কলম হাতে নিয়ে ঘরে ঘরে গিয়েছিলাম, অন্যান্য নারীদের যোগদানের জন্য রাজি করিয়েছিলাম। চীনের উদ্যোগে একের পর এক নারী আবার তাঁত তুলে নেন, তবে এবার নতুন স্বপ্ন নিয়ে। আমরা দেখেছি তাদের দক্ষতা আমাদের ফ্যাশন কোম্পানির সঙ্গে মিলে যায়। তারা তাদের কৌশলগুলো ভালোভাবে জানে। আমরা তাদের কাপড় দিয়ে কাজ করিয়ে নেই এবং এটিকে একটি আরও বড় বাজারে নিয়ে আসি। এরপর তুলং নারীদের হাতে বোনা কাপড় পাহাড় পেরিয়ে পৌঁছে যেতে থাকে দূরের শহরে। এখন প্রায় ৫০০ তুলং নারী নিজের বাড়ি থেকে কাজ করছেন। প্রতিটি কাপড়ের মূল্য প্রায় $৭০, যা ফিরিয়ে দিচ্ছে তাদের আর্থিক সচ্ছলতা। বুনন শুরু করার পর থেকে পাহাড়ের ওপারের পৃথিবী দেখার সুযোগ পেয়েছি। বেইজিং ও সাংহাই ভ্রমণ করেছি। বাড়িতে যা কিছু আছে তা উপার্জিত অর্থ দিয়ে কিনেছি। এই সহযোগিতায় ঐতিহ্য ও আধুনিকতার এক অভিনব মেলবন্ধন তৈরি হয়েছে, যেখানে স্থানীয় সংস্কৃতি হারিয়ে যায়নি, বরং পেয়েছে নতুন মাত্রা। আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট শুরু করেছি। এখানে গল্পগুলো সবাইকে বলেছি। আশা করছি এতে আমাদের উপত্যকায় আরও পর্যটক আসবেন। অবকাঠামোগত উন্নয়নও এখানে দৃশ্যমান। বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণ, সড়ক উন্নয়ন, নির্মাণ প্রকল্প, এমনকি পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে জিনিসপত্র পৌঁছানোর উদ্যোগও সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।